রাইট নাও আমরা চ্যাটবটটা দেখবো। আচ্ছা, ওই অ্যাড এর জন্য কি রকম টাকা লাগে? অ্যাড তুমি যে অ্যামাউন্টে রান করবা সেই অ্যামাউন্টে টাকা লাগবে। তুমি হচ্ছে $10 দিয়ে 1000 মানুষ দেখাতে পারবা। ও আচ্ছা ভাই, ওই যে মানে ওই যে ফেসবুক বুস্টিং এর ব্যাপার এটা নাকি? বুস্টিং এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ও আচ্ছা, লাইক $5 দিলে যেমন যে হ্যাঁ, 20 থেকে 500 জনের মতো লাইক দেয় রাইট রাইট। এই। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এরটা কিভাবে দিব তাহলে? একটা ফেসবুক বুস্টিং অপশন আছে। অ্যাড গুলো ভাইয়া ফেসবুক বুস্টিং তাহলে থেকে ওইখান থেকে একটু $10 দেখাই দিয়ে দিলে কি ভালো আমি হয়। যদি আমার নির্দিষ্ট একটা জায়গার ক্লায়েন্টকে দেখাতে চাই, যেমন সাপোজ ইউএসএ অথবা অস্ট্রেলিয়া, এগুলো নিউজিল্যান্ড, অ্যাডের এই কাজ ভাই, জাতীয়? ফেসবুক অ্যাডের কাজ বেসিক্যালি। এই জিনিসগুলো আমরা ফেসবুক অ্যাড অ্যাড দেওয়ার সময় আমরা লোকেশন সিলেক্ট করে দিতে পারি, বাট ক্লায়েন্ট তোমাকে আচ্ছা অ্যাড আচ্ছা দিতে বলবে না, ক্লায়েন্ট নিজের অ্যাড নিজে দিবে। কিন্তু ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেলটা ক্লায়েন্টের ফেসবুকের সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এভাবে কানেক্ট করে দিবা। এরপর অটোমেটিক্যালি ক্লায়েন্ট যখন ফেসবুক থেকে অ্যাড দিবে সেটা পিক্সেল ওয়াইজ রান হবে। আমরা ডেভেলপার, আমাদের কাজ থাকবে শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা ইনস্টল করে দেওয়া, যেটা আমরা করে ফেলছি। আর ক্লায়েন্টের কাজ হচ্ছে অ্যাড দেওয়া। ওকে, ওকে ভাইয়া। এর উপর গিগ দেওয়া যাবে তো? হ্যাঁ, পিক্সেলের উপর গিট দেওয়া যাবে। আর এটা আমাদের একটা এক্সট্রা সার্ভিস, আই উইল অ্যাড ফেসবুক পিক্সেল ফর ইউর ওয়েবসাইট। এটা যে কোনো সার্ভিস, যে কোনো ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাড করে দিতে পারো। আচ্ছা, আমরা এখন চ্যাটবটটা দেখতেছি। হ্যাঁ, ফেসবুক কাস্টমার চ্যাটবট। আমি একটা প্লাগইন দিচ্ছি। এই প্লাগইনটা হচ্ছে আমাদের নিনজা চ্যাটবট। এই যে কোড কেন লিঙ্কটাতে গেলাম, এই যে $49 একটা প্লাগইন, ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট। প্লাগইনের লিঙ্কটা ডেভেলপার জোন বা এখানে শিটের মধ্যে মেগার লিঙ্কে দেওয়া আছে, নামাই নিও। নেমে গেছে, আমি প্লাগইনটা ইনস্টল করতেছি। ওকে, প্লাগইনটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। এখন আমাদের সেটিংস থেকে ফেসবুকে লাইভ চ্যাটে যেতে হবে, ইনেবল করতে হবে। সেটিংসে গেলাম, সেটিংস কই, সেটিংস হচ্ছে এই যে সেটিংস থেকে ফেসবুক লাইভ চ্যাট। লাইভ চ্যাটটা সবার প্রথমে ইনেবল করতে হবে, ইনেবল করাই আছে। এখন তোমার ফেসবুকের পেজে ইউআরএল দিতে হবে। যে কোনো একটা ফেসবুক পেজ তোমার থাকা লাগবে, আদারওয়াইজ তুমি এটা করতে পারবে না, ঠিক আছে? যেমন আমাদের কোডিং ভিডিও এডুকেশন পেজে লিখতে পেজ লাগবে নাকি ভাই? আইডি হলেই হবে? হবে না। আইডি থেকে চ্যাটবট কখনো ইনস্টল করা যায় না, মনে রাখবা। হ্যাঁ, চ্যাটবট সবসময় পেজ থেকে, মানে সার্ভিস, কাস্টমার সার্ভিস, কাস্টমারের সাথে কমিউনিকেশন করবো একটা চ্যাটের মাধ্যমে। ওই চ্যাটের মেসেজগুলো কখনো ইনবক্সে আসবে না, সেটা পেজের ইনবক্সে যাবে। ওকে, যেমন তোমরা কোডবিন বিডি পেজে তোমার মেসেজ দাও সেরকম আর কি। আচ্ছা, কোডবিন বিডি এডুকেশনের পেজের লিংকটা দিলাম, শেষ। ওকে, টাইটেল কি থাকবে? ধরো কাস্টমার চ্যাট, এগুলো তুমি চেঞ্জ করলেও পারো, না করলেও পারো। আচ্ছা, এখানে তুমি তোমার হ্যালো মেসেজ দিয়ে দিবা, অর্থাৎ কেউ একজন নক করলে কি মেসেজটা দেখাবে? হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ। আচ্ছা, স্টার্ট চ্যাট এরকম কিছু লেখা। তুমি চাইলে তোমার লোগোটাও আপলোড করে দিতে পারো। আচ্ছা, এরকম কোনো সিস্টেম না যে ডিরেক্ট আমার ফেসবুকের সাথে কানেক্ট করে দিব? আমার ফেসবুকের সাথে তো কানেক্ট করে দিয়েছি, ফেসবুক পেজ। না, আপনি পেজের সাথে কানেক্ট করেছেন, লাইক আমার মানে ডিরেক্ট ফেসবুকের সাথে, ফেসবুক মেসেঞ্জারের সাথে। হ্যাঁ, মেসেঞ্জারের সাথে আছে, দেখাবো আমি। আচ্ছা এটাও পেজের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এবার আসো আমরা সেভ করে ফেলি, শেষ। কিছুই করিনি, শুধু পেজের লিঙ্কটা দিছে, অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে গেছে।
এবার সাইটটা ভিউ করে দেখে আসে কিনা। নিচে দেখো কাস্টমার চ্যাট চলে আসছে। ওকে, ক্লিক করলাম। তোমার আইকনগুলো যে ভাই নামের সাথে মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ওই যে ফেসবুক কাস্টমার, ওটা তো নামের মধ্যে ঢুকে গেছে, ঠিক করা যাবে না? আচ্ছা, কাস্টমার চ্যাটটা ফালাই দাও। আচ্ছা, এবার দেখো আমরা লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন করলাম। ফেসবুকে লগ ইন করে আমি মেসেজ দিব, আমার মেসেজ আসতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে কি চ্যাট, মানে ফেসবুক চ্যাট। এবার মেসেঞ্জার চ্যাটটা দেখাবো। হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জার চ্যাট ফর ওয়েবসাইট। সবার প্রথমে তোমার ফেসবুক পেজে যাবা, ফেসবুক পেজ থেকে সেটিং এ গিয়ে মেসেজিং অপশনে যাবা। ফেসবুক পেজে আসছে আমি এখন। হ্যাঁ, যে কোনো একটা পেজে যাওয়ার পর সেটিংসে যেতে হবে। সেটিংসটা কই? লেফটে, হ্যাঁ নিচে। আচ্ছা, সেটিংস এর পর মেসেজিং অপশনে গেলাম। হ্যাঁ, নাম্বারটা ভাই এটা লেফটে জেনারেলে নিচে। বাম পাশে মেসেজিং অপশনে গেলাম। হ্যাঁ, মেসেজিং অপশনে যাওয়ার পর একটু ভালো করে খেয়াল করো। মেসেজিং অপশনে গেলাম। এবার অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, গেট স্টার্টেড। অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এই যে পাইলাম, গেট স্টার্টেড ক্লিক করলাম। আচ্ছা, ওই যে নিচে নেক্সট আইকন আছে, নেক্সট দিলাম। ঠিক আছে, নিচে আবার নেক্সট আছে। এখানে দেখো হাউ ক্যান আই হেল্প ইউ। তুমি চাইলে এই মেসেজগুলো চেঞ্জ করে দিতে পারো এডিট করে। এটা ফেসবুকের ভিতর থেকেও চেঞ্জ করা যাবে, আবার ওই অ্যাপস থেকেও চেঞ্জ করা যাবে না ওয়েবসাইটের? হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাপটা দেখাইছি হচ্ছে ফেসবুকের জন্য, কিন্তু মেসেঞ্জারেরটা এখান থেকে করতে হবে। ওকে, আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। এখন হচ্ছে মেসেঞ্জার, ডাইরেক্ট ফেসবুকে মেসেঞ্জার দিয়ে মেসেঞ্জারে কথা হবে। আর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ফেসবুকের সাথে লগ ইন করে ফেসবুকে কানেক্ট করতে হবে। ওকে, যদিও দুটো কাছাকাছি সার্ভিস, ক্লায়েন্ট মেসেঞ্জারও চাইতে পারে আর ফেসবুক দিয়েও চাইতে পারে, যে কোনো একটা দিলেই হবে। সেভ করলাম। ঠিক আছে, আচ্ছা যা আছে ঠিক আছে, ফাইন। এবার আমি নিচে নেক্সট দিলাম আবার। এখানে কি একটা কোশ্চেন অ্যাড করা যায়, আর অ্যাড করতে পারবো না? কোশ্চেন তুমি অ্যাড করতে পারবা, ওগুলো আমি দেখাচ্ছি না। আমি জাস্ট চ্যাটবটটা আগে আনতেছি, তারপর কোশ্চেন অ্যাড করবো আমি। অ্যালাইনমেন্ট লেফট রাইট, ওয়েবসাইটের লেফটে দেখাবে, ওয়েবসাইটের রাইটে দেখাবে। রাইটেই থাক। তুমি চাইলে এখানে কালার কোডও চেঞ্জ করে দিতে পারো। কমলা কালার দিলাম, নীল কালার দিলাম, কমলাই থাক। নিচে গিয়ে নেক্সট দিলাম। এবার তোমাকে ওয়েবসাইটের লিংকটা বসাইতে বলবে। আমার ওয়েবসাইটের লিংকটা কি? আমার ওয়েবসাইটের লিংক হচ্ছে /migration পর্যন্ত। ওয়েবসাইটের লিংকটা এখানে বসাই দিবা। ক্লিয়ার? সেভ। সবাই কি ক্লিয়ার? জি ভাই। এখানে তোমার এই যে জি ভাই। ওয়েবসাইটের লিংক বসাই দিছি। এবার একটা কোড দিবে, কোডটা কপি পেস্ট করে বডি ট্যাগের মধ্যে বসাইতে হবে। এই যে একটা কোড দিছে না, কোডটা কপি করছি। এটা বডিতে কেমনে বসাবো বলো তো? এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড। হ্যাঁ, এটা কেমনে বসাবো বডিতে? জি ভাই, থিম এডিটর দিয়ে। ভাই থিম এডিটরে ফুটারে বসাইলে হয় না? অ্যাপিয়ারেন্সে যে থিম এডিটর। আচ্ছা, ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটার নাম শুনছো? জি ভাইয়া। আপনি একটা প্লাগইন দিছিলেন হেডারের মধ্যে কোড পুশ করার জন্য। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে কি থিম এডিটর অপশন অনেক থিমের মধ্যে পাবা না, তখন তোমাকে ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে। ও আচ্ছা। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ ইনসার্ট হেডার এন্ড ফুটারস। ইনসার্ট হেডার এন্ড ফুটারস প্লাগইনটা ইনস্টল করলাম। থিম এডিটরে পেস্ট করে দিলে হবে না হেডারে? অনেক থিমের মধ্যে পাবা না, যেমন আমার এই থিমে নাই। আর যদি অপশন থাকে তাহলে করে দিবেন, তাহলে ওখান থেকে করতে পারবা। আর না থাকলে এই প্লাগইন ইনস্টল করবেন। সেটিংসে গিয়ে আচ্ছা ভাই,
যে মেসেজটা পাঠাবে ওটা তো পেজে যাবে, তো পেজেটা মেসেঞ্জারে তো সাধারণত আইডি লগ ইন করা থাকে, তো ও মেসেজ এটা কোথায় শো করবে? পেজে যাবে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও। এখানে দেখো আমি স্ক্রিপ্ট, এটা কোথায় বডিটাকে বসাতে বলছে না, এই যে বডি, বডির জন্য এটা, হেডের জন্য এটা, যদি হেডে বসাতে বলে তাহলে এটা, বডির জন্য এটা, ঠিক আছে, এটা সবাই জানো আশা করি। সেভ করে ফেললাম। এবার আসো, জি ভাই। আর কোনো কাজ আছে দেখি তো, কোডটা নিয়ে কোডটা বসাই ফেলছি, সেভ করে ফেলছি। এবার না ওয়েবসাইটে ভাই, করে দেখি মেসেঞ্জার আসে কিনা। অনেক সময় ইন্টিগ্রেট হতে একটু টাইম লাগে, অনেক সময় সাথে সাথে চলে আসে। জি ভাই। এই যে চলে আসছে মেসেঞ্জার, ওকে। এবার তোমরা 2-3 জন মেসেজ দাও, সবাই মিলে মেসেজ দিও না, 2-3 জন মেসেজ দাও। সবাই মিলে মেসেজ দিলে প্রবলেম, কিন্তু মানুষজন ভয় পেয়ে যাবে। ভাই এই যে ইটা যে আস্তে আস্তে অটোমেটিক কিন্তু এটা ওপেন হয়ে যাইতেছে, এটা অফ করে দেওয়ার সিস্টেম এই যে নাই যে এখানে খালি পপআপ শুধু। আকার আছে, এখানে ক্লিক করলে এটা এটা অফ হয়ে যাবে। এই যে হ্যাঁ, এটা যখনই ঢুকি তখনই অটোমেটিক পপ আপ হয় এটাই তো মার্কেটিং, তোমাকে মেসেজ করতে বাধ্য করতেছে। অনেক সাইটে দেখছি ভাই, শুধু খালি আপনার ঢুকলে আইকনটা শুধু শো করে। এটা আসলে ফেসবুকে কাস্টম কোড দিয়ে দিচ্ছে, আমার হাতে এডিটের অপশন নেই। আচ্ছা আচ্ছা। 2-3 জন একটু মেসেজ দাও, মেসেজগুলো কোথায় আসে আমি দেখাই। আচ্ছা ভাই, আমার নিজের পোর্টফোলিওর জন্য তো আমার কোনো পেজ নেই, তো সেক্ষেত্রে কি করব? এটা পেজ বানায় নিবা, তোমার নাম দিয়ে বানায় নিবা পেজ। মানে এটার জন্য আমার পেজ ম্যান্ডেটরি? হ্যাঁ অবশ্যই পেজ লাগবে। আচ্ছা আমরা মেসেজগুলো কেমনে পাবো একটু দেখি, আসো। ভাই মেসেজ দিছি দেখেন। পেজেস, এই যে মেসেজ, এটা ভাই আর কি ফেসবুকে ঢুকে তারপর চেক করতে হবে, তাই না? হ্যাঁ ফেসবুকে ঢুকে ফেসবুকের পেজের মধ্যে ঢুকে তারপর চেক করতে হবে। যে আমি পেজে ঢুকলাম, পেজে ঢোকার পর আমি মেসেজ অপশনে গেলাম, এখন আমি আমার পেজের মেসেজের মধ্যে যারা যারা মেসেজ দিচ্ছে তাদের মেসেজ দেখতে পাবো। এই যে শেখ জাহিদ দিছে, সোহানা আহমেদ দিনার দিছে, রীতা আক্তার দিছে। মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাই। আর দিও না ভাই, জি আর ভাইয়া। দিও না, মেসেজ সব ভয় পেয়ে যাবে। এখানে একটা টিম অ্যাসাইন করা আছে যারা প্রতিদিন মেসেজ দেখে। হ্যাঁ একটু মেসেজ কাস্টমাইজটা রাখো সবাই, মেসেজ কাস্টমাইজেশনটা দেখাই। সেটিংসে যাচ্ছি, সেটিংস কুইক। ভাইয়া এটা কি মেসেঞ্জারের সাথে অ্যাড করা যাবে না? তোমার পার্সোনাল মেসেঞ্জারে তো সম্ভব না, বললাম একবার। এই যে যাবে এটা, এটা মেসেঞ্জারের সাথে পেজে গেছে। মেসেঞ্জারের আবার রিকোয়েস্টের ভিতরে গিয়া ওই পেজের এটার ভিতরে পাওয়া যায় মেসেজ। ভাইয়া একটা সাইটে কি দুটোই করব না যে কোনো একটা ইন্টিগ্রেট একটা করব? ক্লায়েন্ট যেটা চায়, আমার মেসেঞ্জারটা অনেকে চায়। আচ্ছা এখানে দেখো, এখানে এই মেসেজ মেসেঞ্জারটাই দেখি অনেক জায়গায়। অ্যাডভান্স মেসেজিং নামে একটা অপশন আছে, অনেকে জানতে চাচ্ছিল এখানে আমি মাল্টিপল মেসেজ সেট করতে পারবো কিনা। অটোমেটিক্যালি যেই ভিজিট করবে 3-4টা মেসেজ দেখাবে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখো জেনারেল সেটিংস, আচ্ছা মেসেজিং এ পাবা এটা, স্টার্টার মেসেঞ্জার কনভার্সন, একটা গ্রিটিং শো করব, হাই আমি অমুক, আমি চেঞ্জ করে দিচ্ছি হাই। আচ্ছা এরপর দেখো অটোমেটিক রেসপন্স সেটআপ করব, সেটআপ করলাম। কাজ করতেছে না কেন? এবার আসছে। আচ্ছা
অটোমেটিক মেসেঞ্জার মানে কি, ধরো তোমার সার্ভিস হচ্ছে কোডমেন বিডিতে আমার কোর্সের জন্য কমন কি কোশ্চেন আসে বলো তো, এখন কি কি কোর্স চলতেছে, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে, আমি সাকসেস পাবো তো, এফএকিউ এর মতো কোশ্চেন দিয়ে দিব, আনসার দিয়ে দিব, ক্লিক করবে সেই কোশ্চেনে, সেটা আনসার পাবে অটোমেটিক্যালি। ও যদি কোনো কাস্টম মেসেজ করে সেটা আমাদের কাছে ইউজ করবে, ব্যাপারটা এরকম। কই গেল? ফেসবুক বিজনেস অ্যাড, বিজনেস ইভেন্ট, কত কিছু যে করছে ফেসবুক দুদিন পর প্রবলেমে। আচ্ছা জাস্ট ওই অটোমেটেড মেসেঞ্জারে গিয়ে সেটআপে ক্লিক করলে দেখবা মেসেজের কোশ্চেন আনসার দেওয়ার অপশন আছে। একটা কোশ্চেন দিবা, ওটার আনসার কি হবে তুমি দিয়ে দিবা, কোশ্চেন আনসার দিয়ে দিবা। ওকে, আচ্ছা আপাতত আমি আর দেখাতে পারলাম না ওটা। তাইলে আমাদের মেসেঞ্জার চ্যাটবটটা শেষ, সবাই কি ক্লিয়ার? জি ভাই।